হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি টু মাই স্টার কোরিয়ান ড্রামার এপিসোড 2 এর স্টোরি এক্সপ্লেনেশন করছি। তো এপিসোডের শুরুতেই জিউকে ওর বাড়ির মালিক ফোন করেছিল আর বলে যে সিওজুন ওখানে কিছুদিন থাকবে। তুমি তো জানো ও একটু বিরক্তিকর কিন্তু মানিয়ে নেবে, আর এমনিতেও তো তুমি হাউসমেট চাইছিলে। এসবের কোনো কিছুতেই জিউ কোনো ইন্টারেস্ট দেখায় না আর ওর ফোনটা রেখে দেয়। পরের দিন সকালে জিউ কিচেনে কাজ করছিল, তখনই সিওজুন বেরিয়ে আসে আর বলে, গুড মর্নিং, থ্যাঙ্কস, তোমার জন্য আমি ভালো করে ঘুমোতে পেরেছি। জিউ বলে, ভালো, কিন্তু তুমি কাল রাত্রে 4টা বিয়ারের বোতল একাই খেয়ে নিয়েছো। সিওজুন বলে, আরে ছাড়ো না, বিয়ার তো মদ নয়। তুমি কি রাগ করেছো আমি 4টেই খেয়ে নিয়েছি? তখন জিউ বলে, আমরা একই ছাদের তলায় থাকছি আর আমার মনে হয় এটা বেস্ট হবে যদি আমরা কিছু ম্যানার্স মেনে চলি। আমি খাবার নিয়ে এতটাও মেজাজি নই। তখন সিওজুন বলে, আমার মনে হয় তুমি কিছুটা, তুমি তো পিলুনের বয়সেরই। পিলুন মানে ওনার বস। তো আমি ক্যাজুয়ালি কথা বলতে পারি তো? জিউ বলে, তুমি অলরেডি বলছো, তাই যা ইচ্ছে করো। সিওজুন বলে, তুমি আমার সাথে এত কঠিনভাবে কেন কথা বলো? আমার সাথে সাথেই ও হেসে বলে, কিছু মনে করো না, আমি মজা করলাম। আমার কি বিয়ারের টাকাটা দেওয়া উচিত? সৈজন বলে, তুমি কি ক্যাশ নেবে? জিউ বলে যে, আমার মনে হয় আগে আমি একটা অ্যাপোলজি ডিজার্ভ করি। তো এরপর জিউ ফ্রিজ থেকে ওর গতকালকে যে ডিমের রেসিপিটা বানিয়েছিল ওটা বের করে আর বলে যে এটা খাবে নয়তো ফেলে দেবে, আমার ফ্রি টাকা পছন্দ নয়। তখনই সিওজুন এর ম্যানেজার আসে আর এতে তো জিউ আরও বিরক্ত হয়ে যায়। সিওজুন বলে, আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখনই কেউ আসবে আমি আগে থেকেই তোমাকে জানিয়ে রাখবো, যাতে তুমি জানতে পারো। এখন আমার বন্ধুকে আসতে দাও, সে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে। জিউ বলে যে, আমার গন্ধ একদম ভালো লাগে না। তুমি কাল শোয়ার সময় স্নান করনি আর তোমার গা থেকে গন্ধ আসছে। সিওজুন একটু এম্বারেস ফিল করে আর বলে যে, আমার বুকে লাগলো। জিউ বলে, খেয়াল রাখবে যেন কোনো বাড়তি খাবার না থাকে, যদিও তুমি অনেক খাবার নষ্ট করো। আর ও কাজে চলে যায়। এদিকে ম্যানেজার জিউকে হ্যালো বলে, কিন্তু জিউ ইগনোর করে চলে যায়। সিওজুন ওকে বাই বলে। এদিকে ম্যানেজার বলে যে, তোমার হাউসমেট এত নিষ্ঠুর কেন? সিওজুন যে কিনা ডিম পছন্দ করে না, কিন্তু ও ওই ডিমের ডিশটা খেয়ে নেয়। ম্যানেজার তো পুরো অবাক হয়ে যায়। সিওজুন ম্যানেজারকে জিজ্ঞেস করে যে ওর গা থেকে গন্ধ আসছে কিনা, কিন্তু ম্যানেজার বলে, কই না তো। তখন সিওজুন বলে, ও নিশ্চয়ই এটা ইচ্ছে করে বলেছে। আজ আমাদের কোনো প্ল্যান নেই তো? সিওজুন জিজ্ঞেস করে। চলো ঘুরতে যাই, কিন্তু ম্যানেজার এর কাজ ছিল, তো সিওজুনের একটু মন খারাপ হয়ে যায়। পরে আমরা দেখি যে জিউ আর ওর পার্টনারকে যে হেল্প করতো সে কাজ ছেড়ে চলে যায়, তাই ওরা একটু টেনশনে পড়ে যায়। কিন্তু জিউ বলে, একজন ছেড়ে দিয়েছে তো কী হয়েছে, আরেকজন আসবে, শুধু আমাদের আবার একটা পোস্টার লাগাতে হবে। এদিকে জিউ ওর কাজের জায়গাতেও সিওজুনের ফটো দেখতে পায় আর ও খুব বিরক্ত হয়ে যায়। রাত্রে জিউ যখন বাড়ি ফেরে তখন ও বাড়ির গেটের সামনে দেখে যে পিৎজার বক্স, আর এটা দেখে ও খুবই বিরক্ত হয়। এদিকে সিওজুন সোফায় শুয়ে শুয়ে ফোন দেখছিল আর হাঁপ ছাড়ছিল। ওর মন খারাপ ছিল কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক বাজে বাজে কমেন্ট লেখা হচ্ছিল। এরপর জিউ আসে, তখন সিওজুন বলে, তুমি কি রোজই এত লেট করে আসো? জিউ বলে, হ্যাঁ, কেন? সিওজুন বলে যে, তোমার হাতে বিয়ার, আজকে কি বিয়ার খাবে? জিউ বলে, হ্যাঁ। তখন সিওজুন তো এক্সাইটেড হয়ে যায় আর বলে, কি খাবে? আমি পিৎজা খেয়েছিলাম আর আমার একটু ভারী ভারী ফিল হচ্ছে। জিউ বলে, তো আমি কি করব? সিওজুন বলে, আমাদের একসাথে খাওয়া উচিত, ওরকম নয় তো যে তুমি একসাথে খেতে পছন্দ করো না। আজকে সোজু নাকি বিয়ার? আমরা দেখি যে জিউ ডিম বানাতে গিয়েও বানায় না, আরও একটু একটু করে সিওজুনের বিষয়ে ভাবতে লেগেছে। জিউ সুন্দর একটা ডিশ বানায়, সিওজুন তো খুবই অবাক হয়ে যায়।
আর এক্সাইটেড হয়ে পড়ে। ও বলে, তাহলে তো সব শেফরাই ভালো, আমিও খারাপ মানুষ নই, চলো একে অপরকে জানার চেষ্টা করি। জিউ বলে, তোমাকে দেখে মনে হয় তুমি খারাপ মানুষ। তখন সজন বলে, আমি জীবনে কাউকে মারিনি, শুধুমাত্র অ্যাক্টিং ছাড়া। জিউ বলে, এটা বলা অনেকটাই সহজ। তখন সজন বলে, তাহলে তো তুমি অনেক ভয় পেয়ে আছো, তোমাকে এমন একটা মানুষের সাথে থাকতে হচ্ছে যে ড্রিঙ্ক করে অন্য মানুষকে মারে। জিউ কিছু বলে না, একটা গম্ভীর আবহাওয়ার তৈরি হয়। তখন সজন বলে, বাহ, এই ডিশটা তো খুব টেস্টি হয়েছে, তুমি সত্যিই খুবই ভালো শেফ। আমি সকালের ডিমটা খেয়ে নিয়েছি জানো, তোমার শুনে ভালো লাগলো তো? জিও বলে, আচ্ছা তুমি বলার আগে একদমই ভাবো না যে সামনের জন কী ভাববে, তাই না? তোমার ওই মুহূর্তে যা মনে হয় তুমি তাই বলে ফেলো, আর এটার জন্য আমি অনেকটা জেলাস ফিল করি। আর এমনিতেও তুমি কয়েকদিনের অতিথি, তো আমার তোমার সাথে এত ক্লোজ হওয়ার কোনো প্রয়োজনই নেই। তখন সজন বলে, তবুও আমরা একে অপরকে তো রোজ দেখবো, তুমি আমাকে এড়িয়ে চলছো আমি খারাপ ছেলে বলে? সজন বলে। তখন জিও বলে, যত আমরা কম ক্লোজ হব ততই অসুবিধা কম সৃষ্টি হবে। সজন তো অবাক হয়ে যায় আর বলে যে তুমি লেকচার দিতে অনেক পছন্দ করো, তাই না? তখনই ওদের জানালার কাঁচ ভাঙার আওয়াজ আসে। তো এটা দেখে সজন তো পুরো ভয় পেয়ে যায় আর ওর শরীর খারাপ হতে শুরু করে। তো এই এপিসোডটি এখানেই এন্ড হয়ে যায়। থ্যাঙ্কস ফর লিসনিং গাইস। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে আর গুড নাইট। বাই।